কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতটি শুনে শুনে আপনাদের সকলের প্রায় মুখস্থ, ঠিক না বেঠিক? প্রায় মুখস্থ। এর অর্থ কি? কুল্লু নাফসিন, কুল্লু মানে সমস্ত, সব, নাফসিন মানে নাফস, এক কথায় যার মধ্যে নাফস রয়েছে, জান আছে। যায়কাতুল মাউত, ভালোভাবে এই আয়াতটা বোঝার চেষ্টা করবেন। অনেক আলেম উলামারা এই আয়াতটা পড়ে কিন্তু বোঝে না, বোঝাতেও পারে না। না পারার ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক জায়গা খুঁজে পাচ্ছি না। যেমন আমি কথায় প্রথমে বলেছি, সব সুন্দর হয়েছে, কিন্তু আসল জিনিস যেটা সুন্দর হওয়া দরকার সেটা সুন্দর হয়নি। রাস্তা সুন্দর, ঘরবাড়ি সুন্দর, এমনকি বাথরুম, পায়খানা, টয়লেট পর্যন্ত এখন সুন্দর। পৃথিবীর প্রতিটা মসজিদই এখন প্রায় আপনার সুন্দর। ভাইরা আমার, বাবারা আমার, অসুন্দর কোনটা? যেটা সুন্দর হলে আরো সুন্দর হয়ে যেত, সেটা কিন্তু আমরা এখনো সুন্দর করিনি। মসজিদ সুন্দর হয়েছে, কিন্তু মসজিদে যে মুসল্লিগুলো আছে, মসজিদে যারা যাওয়া আসা করে, এই মানুষগুলো কিন্তু সুন্দর হতে পারেনি। এবার বলুন ঠিক না বেঠিক? এই মুসল্লি, এই মানুষগুলো যদি বাস্তবেই সুন্দর হয়ে যেত, পৃথিবীর জমিনে ঝগড়া, ঝামেলা, মারামারি, কাটাকাটি, হানাহানি কোনো কিছুই থাকতো না। ঘর সুন্দর করো বা ঘর সুন্দর করেছো, কিন্তু বান্দারে তোমার মনের ঘরটা অপবিত্র রেখে দিয়েছো। ওপরটা যতই পরিষ্কার করো না কেন, মনের ঘরটা যদি পরিষ্কার না হয়, ওই ঘরটা পরিষ্কার না হওয়ার কারণে বান্দা মসজিদ বানানোর পরেও জাহান্নামে যাবা। মুসলমান দাবি করলি রে মন, মুমিন হলি না। মুসলমান দাবি করলি, মুমিন হলি না। দুনিয়াদারি বেশ বুঝলি মন, আল্লাহর কোরআন বুঝলি না। দুধ বেলাই গলি গলি কেউ নাহি খায়, মদের দোকানে দেখো ভিড় ঠেলা নাহি যায়। যে জায়গা পরিষ্কার করলে সব পরিষ্কার হয়ে যাবে, সে জায়গায় কিন্তু গুরুত্ব আমরা কেউ দিই না। আর আল্লাহর কোরআন গুরুত্ব দিয়েছেন। মরার বা মৃত্যুর আয়াত আমি তেলাওয়াত করেছি, বলবো কিভাবে মরতে হবে। মরা নিয়ে অত মাথা ঘামিয়ে লাভ নাই। কি গো, মরতে তো হবে, এটা সকলের জানা। আমি আসবো এখানে, আমার জানা, দাওয়াত পেয়েছি বহুদিন আগে। এখন যাব কিভাবে? সরঞ্জাম তৈরি করতে হবে। ঠিকভাবে সরঞ্জাম যদি তৈরি করে যায়, রাস্তায় কোনো বিপদ আপদ হলেও কোনো অসুবিধা নাই। যেহেতু আমাকে যাওয়া লাগবে, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা দুনিয়ার মুসাফির, আখিরাতের মুসাফির। আখিরাতের বাজার করতে এসেছো, যে যেমন বাজার করবা বাড়িতে গিয়ে তেমন পাবা না, আলাদা কিছু পাবেন? তাহলে যেমন বাজার করবেন, ঘরে যখন ফিরবেন সেই বাজারই আপনার ঝোলা থেকে বের হবে। সেই ঝোলাটার নাম কি? সেই ঝোলাটার নাম হচ্ছে সুদূর বা কাল। ওয়াহুসিলা মা ফিস সুদূর। বাজার থেকে বাজার করে নিয়ে এসে যেমন বাড়িতে দিলে বাড়ির মানুষ খুলে দেখে, তো ঠিক আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আমি দেখব। ওয়াহুসিলা মা ফিস সুদূর। সেই দিন তোমার কাল্ব খোলা হবে, যে তুমি বাজার করেছো, যে ঝোলা, কালবের ঝোলা। সুদূর মানে কালব বা দিল, যে দিলের মধ্যে তুমি ভরে রেখেছো মালগুলো, সেই মালগুলো কেমন আছে দেখব। ওয়াহুসিলা মা ফিস সুদূর। মানুষ মারা গেলে পোস্টমর্টম যেমন হয়, বুক চিরে চিরে বের করে কলিজা, কলিজা কেটে নেয়, তো আমার আল্লাহ পাক সেই দিন আপনার সেই পোস্টমর্টম করবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর। খুব ভালোভাবে কোরআন বোঝেন। কোরআন আল্লাহ পাক যা বলেছেন সেগুলো যদি না বোঝেন, বাবাজি হুহা করে কোনো লাভ হবে না, ঠিকঠাক করে কোনো লাভ হবে না। বাস্তব জায়গাটা ঠিক করুন।
আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআন মাজিদের মধ্যে একটি সূরা দিলেন, সূরাটির নাম হলো শামস। আল্লাহ পাক বেশ কিছু জিনিসের কসম করে বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। বেশ লম্বা চওড়া একটা সূরা দিয়েছেন। এই সূরার মূল বক্তব্য হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা। যাদের মুখস্থ আছে আপনারা বুঝতে পারছেন, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, তারাই সফলতা অর্জন করতে পেরেছো যারা নিজের দিলটাকে, নিজের রুহটাকে, নিজের জীবনটাকে তোমরা পবিত্র বানাতে পেরেছো। দেহটাকে বললেন আল্লাহ, আপনি আমি দেহ নিয়ে ব্যস্ত। বন্ধুরে আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নাফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক মওত খেতে বলেন নাই, খাওয়া আলাদা আর স্বাদ গ্রহণ করা হলো আলাদা। প্লেটে বেশ কিছু আপনি দিয়েছেন, দেওয়ার পরে বলছেন হুজুর একটু চেখে দেখুন, একটু আপনি চাখুন, তার মানে সবটাই আমার নয়। কি গো, পুরোটা খেয়ে নিলে হবে না। তার কারণ আরো অনেকেই আছেন, আপনি একটু নেন, আপনি একটু নেন, আপনি একটু নেন, মানে খাদ্যর স্বাদ চাখতে বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন যায়িকাতুল মাউত, বান্দারে মওত খেয়ে নিতে বলিনি, মওতের স্বাদ গ্রহণ করতে বলেছি। এটা যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবেন ততক্ষণ আপনাকে ভয় লাগবে এবং আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নাফসিন যায়িকাতুল মাউত, মওতের স্বাদ গ্রহণ করো, সুম্মা ইলাইনা তুরজাউন। তোমাকে আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছি, দুনিয়া থেকে আসার কোনো রাস্তা নাই, দুনিয়া থেকে আসার কোনো রাস্তা নাই। এই আসামের জমিনে মনে করুন গুয়াহাটিতে আসার জন্য রেলপথ আছে, আবার মনে করুন জলপথ আছে, আকাশ পথ রয়েছে। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গা দিয়ে আপনার আসা যাবে। এই দেশে বিভিন্ন রাস্তা রয়েছে। আল্লাহ পাক বলছেন, বান্দারে যদি দুনিয়া থেকে কেউ যাবার ইচ্ছা করো, কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই, একটাই সুযোগ হলো, সেটা হলো মওতের রাস্তা। এই রাস্তাতেই যত নবী রাসূল গাউস কুতুব ওলিয়া উলিয়া ডাক্তার মাস্টার পীর পয়গম্বর যাই বলেন, একটাই রাস্তা, তার নাম হলো মওত, যায়িকাতুল মওত। মওতের স্বাদ গ্রহণ করো আর ইহজগৎ থেকে পরজগতের বাসিন্দা হয়ে যাও। ভাইরা আমার, বাবারা আমার, আমার মা বোনেরা, খুব গুরুত্ব সহকারে কথাটা শুনবেন। যায়িকাতুল মাউত মানে আপনি মওতের স্বাদ শুধুমাত্র গ্রহণ করলেন, বডি ছেড়ে দিলেন, দেহ ছেড়ে দিলেন। এই দেহের গোসল হবে, দেহকে মানুষ গোসল দিবে, কাফন পরাবে, আতর গোলাপ দিবে। আপনার কিন্তু আতর গোলাপ জুটবে না। জুটবে? কে পড়ে আছে তার বলবে না, আব্দুর রহমান পড়ে আছে বলবে না, আব্দুর রহিম পড়ে আছে বলবে না, বলবে আব্দুর রহমান মারা গেছে, মানে সে চলে গেছে। আব্দুর রহমান যে সে আর নাই, আব্দুর রহিম যে সে আর নাই, আব্দুল করিম যে সে আর নাই। এখন কি আছে? এই খাট বা আপনার জমিনে পড়ে আছে আব্দুর রহিমের লাশ। বলে লাশটা কার? কি এই লাশটা তখন কার? আপনি যখন লাশে পরিণত হয়ে যাবেন, আপনি আলাদা হয়ে যাবেন, আপনার দেহ আলাদা হয়ে যাবে। এই দেহের গোসল হবে, দেহেরে আপনার আতর লাগবে, দেহের কাফন জুটবে, কিন্তু আপনার কাফন কেউ দিতে পারবে না, আপনার গোসল কেউ দিতে পারবে না। সেই কারণে বলবো বন্ধুরে আমার, সুজা ওয়াজ শুনে যাও। ওয়াজ মানে হলো নসিহত, সঠিকভাবে নসিহতটা শুনে যাও আর সেইভাবে জীবনের আমল করো। আমল মানে হলো কাজ, আমল মানে নামাজ পড়া নয়, আমল মানে যাকাত দেওয়া নয়, আমল মানে সুবহানাল্লাহ পড়া নয়, আমল মানে কলমা পড়া নয়, আমল মানেই হলো কাজ। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনেছে আর সঠিক কাজ করেছে লাহুম জান্নাত। আল্লাহ পাক বলছেন, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত তৈরি করেছি। কাদের জন্য জান্নাত? একটু হোয়া দেন এবার দেখি, কাদের জন্য? যারা ঈমান এনেছে এবং জীবনে সঠিক কাজ করেছে। কে কতবার সুবহানাল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে তা নয়,
জীবনের কাজ। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে মসজিদ থেকে বের হলেন, বের হওয়ার পরেই ভাইয়ের হক নষ্ট করে খেলেন, আপনি জান্নাতি? এটা বুঝতে হবে তো। শুধু সারা জীবন হুহা করে কাটিয়ে দিলাম আর চলে গেলাম, হাজী সাহেব ডবল হজ করেছে জান্নাতি হয়ে গেল, কখনো নয়। মৌলভী সাহেব সারা জীবন বক্তব্য দিয়েছে জান্নাতি হয়ে গেল, কখনো নয়। আশা করাই যাবে না যদি তার জীবনের আমল ঠিক না থাকে। আমল মানে কাজ, আমল মানে কর্ম। সে জীবনের যে কোনো কর্ম হতে পারে। আপনাকে রাস্তাতে হাঁটলেও, মাঠ দিয়ে হাঁটলেও, জমি কারো ফসল নষ্ট হচ্ছে কিনা আপনাকে দেখতে হবে। আপনি রাস্তা, জমি দিয়ে, মাঠ দিয়ে হাঁটছেন, কারো ফসল মারিয়ে চলে গেলেন, এই কাজটা আপনার ঠিক হলো? কখনো ঠিক হলো না। যে রাস্তায় মানুষ চলাফেরা করে সেই রাস্তায় আপনি কাঁটা বিছিয়ে দিয়েছেন, এটা কার কাজ? মুসলমানের কাজ না বেঈমানের কাজ? কোরআন পড়ো, জীবন গড়ো। ইনকালাব জিন্দাবাদ শুধু করলে হবে না, ঠিক আছে বললে হবে না, বাস্তবে কোরআন বুঝতে হবে। বাস্তবে কোরআন বুঝতে হবে আর জীবনটাকে সেইভাবে তৈরি করতে হবে। এ জীবন জাহান্নামের জন্য আল্লাহ তৈরি করেছেন? কে বলেছে? কে বলেছে আপনাকে? জাহান্নাম আছে, কিন্তু মুমিনের জন্য জাহান্নাম নয়, ঈমানদারের জন্য জাহান্নাম নয়। সঠিক যারা কাজ করে, সঠিক যারা আমল করে, তাকে জান্নাত খুঁজতে হয় না, তাকে জান্নাত খুঁজে নেয়। আপনি জীবনের সঠিক কাজই করলেন না আর আল্লাহকে বলছেন আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দিতে চাই। আল্লাহ বলবে মূর্খ কহে কি? ভাইয়ের হক নষ্ট করে মসজিদে এসে সিজদা করে জান্নাত নেবে? বাবার হক নষ্ট করে মসজিদে এসে জান্নাত নেবে? ভাতিজার হক নষ্ট করে এসে মসজিদে জান্নাত নেবে? এ বান্দা কহে কি রে? যে জায়গায় জান্নাত সে জায়গা ছেড়ে দিয়েছে, বলছে আল্লাহ জান্নাত দাও সরাসরি। কি করে হয়? কখনো নয়। তাই মুসলমান দাবি করলি, মুমিন হলি না, দুনিয়াদারি বেশ বুঝলি, কোরআন বুঝলি না। কোরআন তোকে কি বুঝাতে চাইলো, কোরআন কি বুঝাতে চাইলো, সেটা তুই বাদ দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হ্যাঁ, শুধু দাও দাও করলে হবে? কখনো হবে না। ভাইয়েরা আমার, এমন কাজ করুন জীবনটাকে এত সুন্দর করে সাজান যে জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন মুমিনের জন্য, ঈমানদারের জন্য। সেই জান্নাত যেন বলে আল্লাহ তোমার ওই মুমিন বান্দা কখন আমার কাছে আসবে, কখন আমার কাছে আসবে। আপনি জান্নাত না চেয়ে আল্লাহর দরবারের এমন এক বান্দা হয়ে যান যেন আপনার জন্য জান্নাত ফরিয়াদ করে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা কখন আমার কাছে আসবে। তবেই হবে সঠিক। কি বলেন? তবেই হবে ঠিক। আর নসেত আপনি দুনিয়ার সব হারাম কাজ করলেন, নিজের রূহকে, কালকে আপনি নাপাক করে ফেললেন। ওয়াহুসিলা মা ফিস সুদূর, আল্লাহ দেখবেন বান্দার দিলের মধ্যে কি আছে, খুলো দেখি তো দেখা যাবে দুনিয়ার যত নাপাক কাজ, দুনিয়ার যত আপনার নাহক কাজ, এই সমস্ত দিয়ে আপনি নিজের দিলকে পরিপূর্ণ করে রেখেছেন। সেই কারণে আল্লাহ পাক বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, তারাই সফলতা অর্জন করেছে যারা নিজের কালকে, রূহকে, নিজেকে পবিত্র করতে পেরেছে। নিজেকে পবিত্র যারা করেনি তারা কিন্তু অপবিত্র। আল্লাহ কোরআনেই বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যারা নিজে পবিত্র হতে পারলো না তারাই অসফলতা নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হলো। মরাটা কোনো ফ্যাক্ট নয়, প্রথমেই বলেছি। আমার নবী, আপনার নবী কি যখন টাইম হয়ে গেল, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন বন্ধু গো একটা কথা বলি। আল্লাহ কি কথা? আল্লাহ পাক বলছে বন্ধু গো তোমার টাইম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বন্ধু গো তোমার টাইম হয়ে গেছে। ও বন্ধু, আমি তো তোমারে বলতে পারি না যে তুমি মৌতের স্বাদ গ্রহণ করো, যেহেতু তুমি আমার বন্ধু। বন্ধু দেখবেন স্বাভাবিক কথা, বাড়ি আসলে যেতে দিবেন? বলতে পারেন না যে চলে যান। বন্ধু গো তোমার ইচ্ছা যদি হয় তুমি থাকো, একদিন, 2 দিন, 5 দিনের প্রয়োজন, 10 দিন প্রয়োজন, তুমি থাকো, কোনো চিন্তা নাই। বন্ধুর স্বভাব বন্ধুকে তাড়িয়ে দিতে যেমন পারে না, আমার আল্লাহ পাক বলে বন্ধু গো
আমি তো তোমাকে বলতে পারি না তুমি মৌতের স্বাদটা গ্রহণ করে তুমি চলে এসো। বন্ধুরে, তবে আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম তোমার টাইম হয়ে গেছে, এখন তুমি যা ইচ্ছা তুমি সেটা করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহর হাবিব মদিনার মসজিদে বক্তব্য দিতে গিয়া দয়াল নবী বলতেছেন, সাহাবীরা গো, পৃথিবীর জমিনে আকাশের নিচে আল্লাহ পাক তার একজন বান্দাকে আল্লাহ পাক মৌতের স্বাধীনতা দিয়েছেন। সে ইচ্ছা করলে দুনিয়ার বুকে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সেই বান্দা মৌতের স্বাদ গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজনকে মৌতের স্বাধীনতা দিয়েছেন, নিজের জন্য ছুপাইয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির প্রিয় সাহাবী, জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তয়ার। রাতারাতি গেলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে তার মাঝে এক গর্ত আছে, মক্কা হতে মদিনা যেতে আরে তার মাঝে এক গর্ত আছে। আবার সেই গর্ততে থেকে নবী, সেই গর্ততে থেকে নবী গেলেন মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা। নবী ছাড়া এ জগতে ভালো লাগে না, আমরা সবাই নবীর দিওয়ানা। বন্ধুর কথা বন্ধু বুঝে হাওয়াক্কার বন্ধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। নবী গো, বুঝতে পেরেছি আপনি আর জগতে থাকবেন নাই। সাহাবীরা বলে, আবু বকর কান্দো। সাহাবায়ে কেরাম বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা বুঝতে পারোনি নবীজি কার উপরে দিয়ে কার কথা বলতেছে, তুমি এখনো বুঝতে পারো নাই। আল্লাহর নবীর কথাই বুঝতে পারা যায়। দয়াল নবী হাবিবুল্লাহ আমাদের মধ্যে আর বেশি দিন নাই। বলার উদ্দেশ্য হলো, বাবারা আমার, যে মওত গ্রহণ করেছেন আমার নবী, আল্লাহর হাবিব বললেন আমি মওতের স্বাদ গ্রহণ করতে রাজি আছি। তাহলে মওতের স্বাদ গ্রহণ করা হলো নবীর সুন্নাত। কি গো, নবীর সুন্নাত হলো মওতের স্বাদ গ্রহণ করা। তাহলে যে রাস্তায় নবীজি গিয়েছেন, যে রাস্তায় নবীজির প্রিয় সাহাবীরা গিয়েছেন, সেই রাস্তায় আপনার যেতে ভয় কিসের? ভয় আছে? যেখানে আপনার নবী গিয়েছেন, সাহাবায়ে কেরাম গিয়েছেন, ওলিয়া উলিয়া গাউস কুতুব যে রাস্তায় গিয়েছেন, আপনি তো সেই রাস্তায় চলার জন্য আল্লাহকে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আপনি তো চলতেছেন সেই রাস্তায়, যে রাস্তায় নবী রাসূল গাউস কুতুব ওলিয়া উলিয়া পীর পয়গম্বর চলেছেন। তো মওতের রাস্তায় নবীগণ গিয়েছেন, সাহাবায়ে কেরাম গিয়েছেন, সেই রাস্তায় আপনি যাবেন ভয় কিসের? ভয় তখনই লাগবে যখন আপনি আসামি হইয়া ওই রাস্তায় যাবেন। কি গো, লাইসেন্স যখন থাকবে না, রোড ট্যাক্স যখন ফেল থাকবে, গাড়ির রোড ট্যাক্স যখন ফেল, লাইসেন্স যখন নাই, হাই রোডে উঠতে ভয় লাগবে। বন্ধুরে আমার, হাই রোড হচ্ছে সোজা রাস্তা, মনে করুন এখান থেকে গুয়াহাটি, কিন্তু আপনাকে ভয় লাগতেছে, লুকিয়ে চুপিয়ে যাচ্ছেন। কারণ হলো রাস্তায় চলার মতো সাহস নাই, আপনার কাগজ প্রমাণপত্র ঠিক নাই, সেই কারণে আপনি হাইওয়ে যেতে পারবেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তায় তারাই চলবে যাদের কাগজের ঠিক রয়েছে।
মুসলমান দাবি করেছো কিন্তু মুমিন হও নাই, দুনিয়াদারি খুব বুঝেছো কিন্তু কোরআন বুঝো নাই, দুনিয়াদারি ইত্তেবা করেছো রাসূলের ইত্তেবা করো নাই, সেই কারণে তোমাকে মওতের রাস্তায় ভয় লাগে। আমি বলবো তুমি যদি বাস্তবেই পবিত্র হয়ে যাও, আল্লাহর কোরআন বলছে আমি পবিত্র, কোরআন পবিত্র, যিনি কোরআন নিয়ে এসেছেন তিনিও হচ্ছেন পবিত্র, যিনাকে দেওয়া হয়েছে তিনিও পবিত্র। এই কোরআন হৃদয়ে যার থাকবে সেও হবে পবিত্র। কিন্তু দেখা যাচ্ছে হৃদয় হচ্ছে নাপাক, জবানে মানুষ ঠকানোর জন্য কোরআন পড়ে বেড়াই, মানুষ ঠকানোর জন্য কোরআন পড়িয়ে বেড়াই, দিলের মধ্যে কিন্তু কোরআন নাই, দিলের মধ্যে কিন্তু সে আমল নাই, দিল হচ্ছে নাপাক। নাপাক যদি হও রে বন্ধু, মওতের রাস্তায় যেতে তোমাকে ভয় লাগবে, কবরে যেতে তোমাকে ভয় লাগবে, হাসরে তোমাকে ভয় লাগবে, মিজানে তোমাকে ভয় লাগবে। কিন্তু তুমি বুঝো না, বুঝো না, রোজ महशर नहीं, रोज महशर नहीं, ईद का दिन का हो, आबे काउसर पीना है तो, आबे काउसर पीना है तो हौज काउसर चलो, वो हक नुमाए आईना है, वो हक नुमाए आईना है, मेरे मुस्तफा उनके दीदार से रब का दीदार है। किसेर भय? মুমিনের জন্য জাহান্নামই তো নয়। কি গো, আপনার জন্য যদি জাহান্নাম না হয় তো সেই জাহান্নামের জন্য ভয় লাগবে? জাহান্নামের কথা কোরআনে আছে, জান্নাতের কথা আছে, কিন্তু জাহান্নামের ইন্ধনেরও কথা আছে। জ্বালানি কারা হবে? চুলা, চুলা বুঝেন তো, চুলা জ্বালানো হচ্ছে, চাউল দিয়ে কেউ রান্না করে নাকি? জ্বালানি কি হয়? চাউল হাঁড়িতে থাকে, আর জলে কোনগুলো? ধানের খড়, বুঝেন? ধানের খড়, তুষ, এইগুলো জ্বলছে, আর চাউল দিয়ে ভাত হচ্ছে। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন জাহান্নামে কারা যাবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের লোকরি, জাহান্নামের খাদ্য, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। এবার মানুষের মধ্যে আপনাকে কোয়ালিটি রয়েছে। কোরআনের প্রথমেই আল্লাহ পাক সূরা দিয়েছেন বাকারা। এই সূরা বাকারাতে প্রথম থেকেই আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন মানুষের। প্রথমেই বলেছেন মুমিনের কথা, তারপরে বলেছেন কাফেরের কথা, তারপরে বলেছেন আপনার মুনাফিকের কথা। মানুষ মানে সব এক নয়। মানুষ জাহান্নামে যাবে, তার মানে মুমিন জাহান্নামে যাবে না। নবীগণের জন্য জাহান্নাম নয়, রাসূলদের জন্য জাহান্নাম নয়। যদিও তিনারা মানুষ, কিন্তু আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে আমার দরবারের খাস মেহমান। কত সুন্দর মেহমান! দয়াল নবী মেরাজের রাত, মেরাজের চাঁদ চলছে, একটু বলে যাই, আল্লাহর হাবিব মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। মাহবুদের দরবারে গিয়ে সুন্দর একটি আসন দেখতে পেলেন। আজকে যেমন আপনারা সুন্দর করে স্টেজটাকে সাজিয়েছেন, এইরকম সুন্দর একটি আসন, সেই আসনে আল্লাহর হাবিব দেখতেছেন 13টি আপনার 313টি চেয়ার। কটি? তাফসীরে রুহুল বায়ান কিতাবের মধ্যে আছে, আর অন্যান্য তাফসীরের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলছেন 313টি মানে 313 জন হলেন রাসূল। উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে নেবেন কথা ভুল বলছি না, মিথ্যা বলছি না, সত্য বলছি। নবী অনেক, কিন্তু 313 জন হচ্ছেন রাসূল। আল্লাহর হাবিব সেই জায়গায় গিয়ে দেখলেন সুন্দর 313টি মানে চেয়ার, 12টি হলো একদিকে, একটা হলো একদিকে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো মাহবুব, এত সুন্দর চেয়ারগুলো তুমি কার জন্য তৈরি করেছো? কাদের জন্য তুমি তৈরি করেছো? আল্লাহর তরফ থেকে জবাব আসলো, বন্ধু গো, এই 313 জন 13খানা চেয়ার আমি আল্লাহ পাক 313 জন রাসূলের জন্য তৈরি করেছি। 313 জন রাসূলের আসন।
বুঝতে পারা গেল রসুল নবী যা আছেন তিনারাও মানুষ, কিন্তু আল্লাহ পাক তিনাদেরকে সম্মান দিয়েছেন, তাদের কোনো গুনাহ নাই। যদি কোনো নবীকে কেউ গুনাহগার বলে সে নিজেই কাফের হয়ে যাবে, বেদিন হয়ে যাবে। নবী রসুল গাউস কুতুব যাই হোক, এক কথাই নবী রসুলগণ হলেন পবিত্র পাক, ওনাদের কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, মাবুদ 12টা তো একদিকে, একটা একদিকে দেখতেছি, একটা কার? আবার আল্লাহ পাক বলেন, বন্ধু গো 313 জন রসুলের মধ্যে যিনি হলেন সরদার। আমার আল্লাহ পাক নবীকে বলেছেন কি, সাইয়্যিদুল মুরসালিন, মুরসালিনদের যিনি নেতা, রাহমাতুল লিল আলামিন যিনি, কাবা কাউসাইনি আওয়াদনা। আল্লাহ পাক বিভিন্ন ধরনের সম্মানে সম্মানিত করেছেন রাসূলকে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো 313 জন রসুলের মধ্যে যিনি হলেন সরদার, তিনি বসবেন ওই চেয়ারে। তার মানে হলো বন্ধু, ওই চেয়ারখানা হলো তোমার জন্য আমি আলাদা করেছি। আল্লাহর হাবিব বলেছিলেন, মাবুদ গো 312টা জান্নাতের দিকে দেখতেছি, আমার চেয়ারটা জাহান্নামের দিকে কেন রেখেছো? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু পৃথিবীর জমিনে বহু নবী রাসূল পাঠাইয়াছি, বন্ধুগণ তোমার মতো কাউকে আমি তো আর খুঁজে পেলাম না। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর চরিত্র একদিকে, আপনার আমার নবীর চরিত্র অপর দিকে রাখলে আল্লাহর হাবিবের চরিত্রে পাল্লা ভারী হয়ে যাবে। তোমার মতো দয়ার নবী আর তো হবে না, তোমার মতো দয়াল রাসূল কাউকে পেলাম না। ওরে মরো বলি তোরে, দয়ার নবী গিয়াছে কি তোর পহরি? ওরে মরো বলি তোরে, দয়ার নবী গিয়াছে কি তোর পহরে? মরু বলে গিয়াছে সত্য, মরু বলে গিয়াছে সত্য, তবে পায়ের রেখা কেন পড়ে না? দয়াল নবী বিনে ভালো লাগে না দেখা, দাও না গো আমায়। দয়ার রাসূল বিনে প্রাণ মানে না দেখা, দাও না গো আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, মোর নবী গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী গিয়াছেন কোথায়? আরে রাখাল বলে চিনি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে কও? দয়ার নবী বিনে ভালো লাগে না দেখা, দাও না গো আমায়। তবে একটি লোক ওই গাছের তলে সেজদায় পড়ে কান্না করে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো আপনি যদি আরাম করেন উম্মত সব মারা পড়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আমার নবী আপনার নবী কাউকে কিছু না বলে নবী চলে গেছেন। কিতাবের মধ্যে এসেছে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল নবীরে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিবকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না। আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম সবাই ব্যতিব্যস্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনার দুশমনেরা শোনো, আমার নবীর দুশমন যারা মুনাফিক হলে তারা শুনে রেখে দাও, আজকে যদি নবীকে না পায় একজনের গর্দন আমি রাখবো না। হযরত আবু বকর সিদ্দিক বলে, ওমর গো অত রাগান্বিত হলে হবে না, চলো দেখি ওই জঙ্গলটা কেউ খুঁজতে যায়নি, চলো আমরা 2 ভাইয়ে যাই জঙ্গলটা দেখে আসি। তাই মরুভূমির উপর
উপর দিয়ে আবু বকর ওমর যায় আর যেন কেঁদে কেঁদে বলি মরু রে, আজকে নবীকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না, তোর উপর দিয়ে আমার নবী গিয়েছে কি? মরু যেন তার নিজের ভাষায় বলতেছে, আবু বকর গো ওমর গো, নবী এই রাস্তায় গিয়েছে কিন্তু নবীর দলিল দেখাতে পারবো না, তার কারণ ওই নূরের বদন সুন্দর কদম আমার বুকের উপর দিয়েছে কিন্তু তার রেখা পড়েনি, ছাপ পড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘ এসে ছায়া করত দয়াল নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করত দয়াল নবীর গায়েতে, চাঁদের মতো চাঁদ পেয়ে হাই রইলি না মায়ামিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মদিনাওয়ালা আঁকা গিয়েছে কিন্তু প্রমাণ দেখাতে পারবো না। সম্মুখে জঙ্গলের পাশে ছাগল চড়াচ্ছিল রাখাল, রাখাল রে দেখেছিস কি আমার নবীকে? রাখাল বলে আবু বকর ওমর তোমরা নাকি? বলে হ্যাঁ। আবু বকর ওমর গো, তোমাদেরকে নবী, তোমাদের নবী আমি চিনি না, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল এই জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, কে যেন কান্না করতেছে, আমার উট বকরি ভাড়া যাই আছে। এগুলো ওই কান্না শুনে আজ কয়েকদিন থেকে ভালোভাবে মুখ লাগাই না, ভালোভাবে খাওয়া দাওয়া করে না। আমার মনে হয় তোমাদের নবী হয়তো কাঁদতেছে। আমার আল্লাহ পাক কেন ডেকে বলবে না বন্ধু গো রাহমাতুল লিল আলামিন? আল্লাহ রহমাতুল লিল আলামিন এমনি বলেন নাই। দাউদ নবী দিয়েছেন, মুসা নবী দিয়েছেন, নূহ নবী দিয়েছেন, সারা পৃথিবী ধ্বংস করে দিয়েছে নবী নূহ। নূহ আলাইহিস সালামের জামানায় পৃথিবী জুড়ে বন্যা হয়ে তামাম ধ্বংস হয়ে গিয়েছিল। অত কষ্ট নূহ নবী পাই নাই যত কষ্ট আপনার আমার নবী পেয়েছেন। কোরআন তার প্রমাণ। সূরা লাহাব পড়ে দেখুন আপনার আমার নবী কত কষ্ট পেয়েছেন, নিজের চাচা চাচি নবীজিকে কেমন কষ্ট দিয়েছে, সূরা লাহাবের মধ্যে ভরা আছে। ভাইরা আমার, বাবারা আমার, সেই নবী যে পথে গিয়েছে, সাহাবায়ে কেরাম যে পথের পথিক, আপনি সেই পথে চলুন, পবিত্র হয়ে যান, দিলটাকে পবিত্র করুন। শুধু দেহের পরিপাটি করবেন না, শুধু দেহকে বাঁচাবার চেষ্টা করবেন না। দুনিয়ার বুকে যতক্ষণ আছেন দেহর কাজ ততক্ষণ আছে, দুনিয়া যখন ছেড়ে দিবেন দেহের কাজ আর নাই, আপনার কাজ বাকি রয়েছে। আপনি যদি পবিত্র হয়ে জগৎ থেকে বিদায় হয়ে যেতে পারেন, পাক হয়ে পবিত্র হয়ে যদি আপনি বিদায় হতে পারেন তবে আপনার লাভ রয়েছে। আর পাক হয়ে যদি যেতে না পারেন, দুনিয়ার মানুষ যতই গোসল দেখ আর যতই আতর দেখ, আমি বলবো কোনো কাজ নাই। আল্লাহ সুযোগ দিয়েছেন, পবিত্র হওয়ার সুযোগ দিয়েছেন। সুযোগটা আপনাকে বলে দিচ্ছি আল্লাহর কোরআন থেকে, যদি মনে ধরে নিয়ে নেবেন। আজকে এই মাহফিলেই পবিত্র হয়ে যান, এই মাহফিলে পবিত্র হয়ে যান। পার্শ্বে আপনাদের ব্রহ্মপুত্র নদী নাকি? এই পার্শ্বে নদী থেকে যদি আপনি গোসল না করেন, এত পানি থাকা সত্ত্বেও যদি আপনি নাপাক থাকেন, নদীর কিছু করার আছে? আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। কি সুযোগ? শুনে নেন। ওয়ামান ইয়ামাল আও ইয়াজলিম নাফসাহু সুম্মা আস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আমি বলতে বলতে কিন্তু কয়েকটা জায়গা ছেড়ে এসেছি, সে জায়গা বলতে গেলে কিন্তু আমার টাইম লাগবে। আপনারা যদি এখন টাইম দেন ইনশাল্লাহ বলে আবার পালিয়ে যাবেন না তো? তাহলে আমি কিন্তু সেইভাবে ধরবো। আর যদি বলেন না হুজুর ইনশাল্লাহ আপনি চলেন আমি আসছি, আপনি চলেন আমি আসছি, কিন্তু হুজুর দেখা যাচ্ছে পিছন ঘুরে তাকিয়ে দেখ হুজুর আর কিছুই নাই, হুজুরই আছে, এরকম হবে না তো? তা আমি আপনাদেরকে মন খুলে বলে যাব, জীবনে আর এই মাহফিল পাবো কিনা আমি বলতে পারবো না, আপনারা আমাকে পাবেন কিনা আমি বলতে পারবো না। এটাই জীবনের শেষ মাহফিল মনে করতে হবে। জীবনের শেষ ওয়াজ আপনাদেরকে আমি শুনিয়ে যাচ্ছি, সুন্দরভাবে শোনেন। আল্লাহ মুমিনের জন্য জাহান্নাম তৈরি করেননি। আপনি যদি এখন মুমিন না হন আমার কিছু করেন নাই। গোসল করুন, নিজের গোসল নিজে। কেমন করে গোসল করবেন আল্লাহ শিখাই দিয়েছে। দুনিয়ার মানুষ আপনার গোসল দেখান না দেখ কোনো যায় আসে না।
লাশ আপনার পড়ে থাকবে, প্রয়োজন নাই আপনি আর ওকে নিয়ে গিয়ে কবরে দিতে পারবেন? আপনারই লাশ নাকি বাবা? আমার রুমাল পড়ে আছে, আমি নিয়ে চলে গেলাম, আমার লাশ যখন এখানে পড়ে থাকবে আর সেই লাশটাকে বহন করে নিয়ে যেতে পারবো না, তো পড়ে থাকলো থাক, দুনিয়ার মানুষ দেখে নেবে। কি গো, আমার আল্লাহ পাক শিখিয়ে দিলেন আমাল। প্রথমে আপনাদেরকে বুঝিয়েছি আমল মানে তসবিহ পড়া নয়, আমল মানে হলো কাজ। আমাল ভালোভাবে বোঝেন, আও ইয়াজলিম নাফসাহু। আল্লাহ পাক বলছেন বান্দা গো, দুনিয়ার বুকে তুমি হলে কর্মী। কর্মী মানে যে কাজ করে তাকে কর্মী বলে বাংলায়, আর যেটা কাজ তাকে কাজ বলি, কর্ম বলি। আল্লাহ বলছেন বান্দারে, দুনিয়ার তোমরা হলে কর্মী, অতএব কর্ম করো। কর্মজীবনের মধ্যে যদি তোমাদের ভুল হয়ে যায়, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের নাফসের উপর যদি তোমরা জুলুম করে ফেলো, কর্মের মধ্যে যখন ভুল করে ফেলবা, তোমার কর্ম নাপাক হয়ে গেল, তোমার জীবন নাপাক হয়ে গেল। আও ইয়াজলিম নাফসাহু, অথবা তোমার নাফসের উপরে যদি তুমি জুলুম করে ফেলো, বড় গুনাহ হয়ে গেল। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন বান্দাকে, আল্লাহ চান না তার বান্দারা জাহান্নামে চলে যাক। আল্লাহ পাক বলছেন লাউ ইয়াজলিম নাফসাহু সুম্মা আস্তাগফিরিল্লাহ। গঙ্গা দিয়েছি, নদী দিয়েছি, সমুদ্র দিয়েছি, সাগর দিয়েছি, ইঁদারা দিয়েছি, আরো কত কিছু দিয়েছি। দুনিয়ায় পানি দিয়েছি, এই পানি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পরিষ্কার কর, আরো নোংরা কাপড় চোপড় যা আছে তা পরিষ্কার কর। আর তুই নাপাক হয়ে গেছিস, কর্মের মধ্যে ভুল করে ফেলেছিস, নফসের উপর জুলুম করে ফেলেছিস। গঙ্গার মতো, গঙ্গা কেন, সাগরেও যদি ডুব দিস পবিত্র হবি না। বান্দারে কোন জায়গায় পবিত্র হবি? আয় সুম্মা আস্তাগফিরিল্লাহ। আল্লাহ পাক বলছেন যত বড়ই গুনাহ করিস না কেন, জীবনের মতো তওবা করে রূহটাকে পবিত্র বানিয়ে নে। সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ দিয়েছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন, বান্দাকে এত ভালোবাসেন। আপনি যতই বড় কাজ করে থাকেন ভুল, আল্লাহ বলছেন বান্দারে ফিরে আয়, ফিরে আয়, আমি তোর কোন মাবুদ তুই দেখ। আমি এমন মাবুদ, এমন বন্ধু, বন্ধু বন্ধুকে ভুল ক্ষমা করতে পারে না। এমন কি আমরা বলি মা বাপের মতো পৃথিবীর জমিনে দয়াবান কেউ নাই, সে মা বাবা কোনো সময় ছেলেকে ক্ষমা করতে পারে না, এরকম আছে না নাই? আল্লাহ পাক বলেন মায়ের থেকে, বাবার থেকে, সারা দুনিয়ার থেকে আমি তোরে বেশি ভালোবাসি। আমি বান্দা চাই না জাহান্নামে তোর ঠিকানা হোক। বান্দারের জীবনে সুযোগ যখন পেয়েছ, নিজের আমলের কর্মের ভুলগুলো তুমি শুধরে নাও। আও ইয়াজলিম নাফসাহু, অথবা নাফসের উপর জুলুম করেছো, সুম্মা আস্তাগফিরিল্লাহ, সুম্মা আস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ পাক বলছেন বান্দারে যখন আমার কাছে ক্ষমা চাইবি, আল্লাহ রাতের অন্ধকারে গুনাহ করেছি, কেউ জানে না গো মাওলা, দিনের উজালায় গুনাহ করেছি, কেউ জানে না। স্বামী গুনাহ করেছে, স্ত্রী জানে না, স্ত্রী গুনাহ করেছে, স্বামী জানে না, ছেলে গুনাহ করেছে, মা জানে না, বাপ জানে না, মা বাপ গুনাহ করেছে, ছেলে মেয়ে দুনিয়া কেউ জানে না। আল্লাহ পাক বলছেন কেউ যদি না জানে, ভালো মন্দ যাই করেছিস আমি আল্লাহ জানি। আমি মাবুদ যখন তোর সম্পর্কে জানি, আমি তোর রব। বান্দারে জীবনের মতো রূহটাকে পবিত্র বানিয়ে নে, আমার কাছে ফিরে আয়, তওবা কর। আল্লাহ পাক বলছেন বান্দারে তওবা যখন করবি, জীবনে তওবা করবি, আমি আল্লাহ পাক তোকে ক্ষমা করে দিব। এই তওবার পানি দিয়া নিজের আমলগুলোকে আপনি পবিত্র বানিয়ে নেন, নিজে আপনি পবিত্র হয়ে জগৎ থেকে বিদায় হয়ে যান, কবর আপনার ফুলের বাগান হয়ে যাবে। ভয় করি না জাহান নামে, আরে আগুন ডরাই আমার নবীর নামে।
ভয় করি না জাহান্নামে আরে আগুন ডরাই আমার নবীর নামে তাই রব না নিরাধামে তাই রব না নিরাধামে আগুন হবে ফুল আল্লাহর হাবিব দয়ার নবী গো মুহাম্মদ রাসূল আল্লাহর হাবিব মায়ার নবী গো মুহাম্মদ রাসূল নবী আমার পাক কালদারি আরে শক্ত হাতে ধরবেন তরি নবী আমার পাক কালদারি আরে শক্ত হাতে ধরবেন তরি তাই তো বসে আরাম করি তাই তো বসে আরাম করি পাবো নদীর কুল আল্লাহর হাবিব মায়ার নবী গো মুহাম্মদ রাসূল আল্লাহর নবী মায়ার নবী গো মুহাম্মদ রাসূল তার প্রেমেতে পরানো মোদের রয় জানো মাশগুল জান্নাতে রয় হরো পরি আর নিবে মোদের বরণ করিয়ে জান্নাতে রয় হরো পরি আর নিবে মোদের বরণ করিয়ে গলায় দিবে ফুল আল্লাহর হাবিব মায়ার নবী গো মুহাম্মদ রাসূল আল্লাহর হাবিব দয়ার নবী গো মুহাম্মদ রাসূল তার প্রেমেতে পরানো মোদের রয় জানো মাশগুল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কালেমা পড়বে গো আমার এই কালেমা পড়বে গো আমার পরানো বল বল এ কালেমা পড়বে গো আমার পরানো বল বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো বুঝতে পারলেন বাবা জীবনের মতো আজ থেকে তওবা করুন ভুল পথে যদি জীবনটা চালিয়ে থাকেন ফিরে আসুন সময় হয়ে গেছে কখন যাবেন কেউ বলতে পারবেন না প্রথমেই বলেছি মওতটা কোনো ফ্যাক্ট নয় মরতে হবে এটা সবাই জেনে গেছি যাবার পূর্বে পবিত্র হয়ে যদি যায় সঠিকভাবে যদি যায় কোনো ভয় নাই আছে কোনো ভয় নাই কোরআন আপনি পড়ুন মুমিনের কোনো ভয় নাই আল্লাহ পাক একটি আয়াতে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ঈমান যারা নিয়ে এসেছে সঠিক যারা আমল করেছে তাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই এখন কোরআন প্রেমিক হয়ে রাসূল প্রেমিক হয়ে মুমিন হওয়ার পরেও যদি ভয় লাগে জানতে হবে আপনার আমলের গলতি আছে জানতে হবে আপনার আমলের ভুল ত্রুটি রয়েছে হক না হক করেছেন খবরদার আল্লাহ পাক কারো হক নষ্ট করেন না তাই কোনো হক নষ্টকারীকে ভালোবাসেন না আপনি জানেন
ফেরাউন যে অত বড় কাজ করেছে তবু আল্লাহ পাক তার উপরে দয়া করেছে। শেষ পরিণতি পানিতে ডুবে মরেছে, ওটা তার নিজের কর্মের দোষ, ওটা তার কর্মের ফল। মুসা নবী ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ পাক, ফেরাউনের সঙ্গে যে আমার লড়াই, আমি কেন পরাজিত হই? আমি কি জয় হব না? আল্লাহ পাক বলেন, নবী গো, তোমারই জয় হবে। হযরতে মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ, জয় কেন হয় না? মাবুদ ডাক দিয়ে বলেন, মুসা, আমি রহিম রহমান, অবশ্যই আমার নাম একটা জালাল কাহার, কিন্তু এই জালাল আল কাহার, রহমান আর রহিম নামের গুণে এই দুটো হচ্ছে ভারী। সেই কারণে আমি আল্লাহ পাক হট করে তাড়াতাড়ি কারো উপরে গজব চাপিয়ে দিই না। ওগো আমার নবী মুসা, তুমি শোনো, ফেরাউন কি করে তুমি কি জানো? বলে, তা তো আমি জানি না। আল্লাহ পাক ফেরাউনের গুণ জাহির করে বলছেন, সবাই যখন আরামের বিছানায় ঘুমিয়ে যায়, ফেরাউন তখন চেতন হয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায়। দূর এলাকায় গিয়ে মাথা নত করে সিজদা করে আমার কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমার মতো পাপী জগতের বুকে আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, তোমার দয়া আছে তাই আমি বেঁচে আছি। তোমার দয়া যদি আমার উপর থেকে উঠে যায়, পৃথিবীর রব বলে আমি দাবি করতে পারবো না। মাবুদ গো, তোমার দয়ার কারণেই আমি তোমার বান্দাদের সম্মুখে রব ঘোষণা দিতে পারি, নচেতে পারবো না। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বলছেন, নবী গো, ফেরাউন কেঁদে কেঁদে আমার কাছে বলে, আল্লাহ, তোমার রহমত চাই, তুমি আমাকে আমার উপর গজব দিও না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, বান্দা যখন এইভাবে কাঁদে, আমি আল্লাহ পাক বড় রহিম রহমান, যদিও সে রব্বকুমুল আলা বলে, তবুও তার উপরে দয়া হয়ে যায়। ভাইরা আমার, এখানে কি কেউ ফেরাউনের মতো লোক বসে আছেন নাকি? ফেরাউন যেহেতু নাই, ফেরাউনের উপর যদি আল্লাহর এত বড় দয়া থাকে, আমি বলবো আপনি হলেন নবী মুস্তাফার গোলাম, আল্লাহর প্রিয় গোলাম। যদিও কাজের মধ্যে কর্মের মধ্যে ভুল হয়ে যায়, জীবনের মতো তওবা করে ফেলুন। আল্লাহ, রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছি, দিনের উজালায় গুনাহ করে ফেলেছি, জীবনের মতো তওবার পানি দিয়ে নিজেকে পবিত্র করে গোসল করে, মরার আগে মরে, গোসলের আগে গোসল করে পবিত্র হয়ে কবরে যাবেন, কবরে কোনো ভয় নাই। যে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুনকে ফুলের বাগান তৈরি করে দিয়েছেন, মুমিনের জন্য সেই আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। কে বলেছে আপনাকে? কুদুহান নাস ওয়াল হিজারা। আমি বলতেছিলাম যে মানুষ কয়েক শ্রেণীতে ভাগ হয়েছে। কোরআন শরীফ আপনি পড়ুন, ওয়াত্তিনি ওয়াসাইতুন, এই সূরা, এই সূরাতে যে আল্লাহ পাক বলেছেন মানুষ সব থেকে উত্তম, সেই সূরাতেই সেই কসম করেই আল্লাহ বলছেন মানুষ হলো নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, আসফালা সাফিলিন বলা হয়েছে। যারা নিকৃষ্ট, যাদের আত্মা অপবিত্র, যাদের রূহ অপবিত্র, কলব যাদের নাপাক, মৃত্যু আপনার পচা, আমি বলবো সেই সমস্ত মানুষ যাবে জাহান্নামে। যারা মুমিন ঈমানদার, তাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ জানিয়ে বলেছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলছেন, নবী গো, যারা মুমিন ভালো কাজ করেছে তাদের জন্য আমার সুসংবাদ থাকলো, তুমি শোনায়া দাও। আল্লাহ শোনায় দিলেন নবীকে, নবীজি শোনায় দিলেন আমাদেরকে। আল্লাহ পাক বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী গো, তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও যারা ঈমান এনেছে আর জীবনের কর্মগুলো ভালো করেছে। ওগো আমার নবী, তারা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। তাদের জন্য জাহান্নাম বানাই নাই, তাদের জন্য জান্নাত বানিয়েছি। আল্লাহ পাক বলছেন তাদেরকে সংবাদ জানিয়ে দাও। তো মুমিন হয়ে
জগৎ থেকে বিদায় হয়ে দেখুন, পবিত্র হয়ে জগৎ থেকে বিদায় হয়ে দেখুন, আপনার জন্য কত সুসংবাদ রয়েছে, কত কিছু আল্লাহ পাক তৈরি করেছেন, অফুরন্ত পুরস্কার মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক রেখেছেন। তাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৌতের স্বাদ গ্রহণ করুন, সুম্মা ইলাইনা তুরজাউন, মহান আল্লাহর দরবারে আপনি আবার ফিরে যান। যেখান থেকে এসেছেন সেখানেই আপনি পুনরায় পবিত্র অবস্থায় ফিরে যান, আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। দয়াল নবীকে আমার বলতেছিলেন, আল্লাহ বন্ধু গো, ওই চেয়ারটা একমাত্র তোমার জন্য তৈরি করেছে। এই জায়গায় ছিলাম না, সেই চেয়ার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু তুমি জানতে চাও তোমার চেয়ারটা আমি জান্নাতের জাহান্নামের দিকে কেন রেখেছি, বাদ বাকি জান্নাতের দিকে কেন রেখেছি? আপনারা শুনতে চান? শুনতে চান? আলহামদুলিল্লাহ বাবা জীবন ভাইরা, রাত্রি মোটামুটি 12টা পার। ওরে বাবা, আমি তো ভাবছি 12টা, কিন্তু 12টা নয়, 1টা বাজতে চলেছে। আর মাত্র 20 মিনিট আছে। আমি আপনাদেরকে বা আপনাদের প্রতি জুলুম করব না। এখন আপনারা যদি শুনতে চান আমি 2টো পর্যন্ত বলতে পারি, কোনো চিন্তা নাই। তবে আমি একটু বলছি ভাই বাবারা, আমি আপনাদেরকে বহু দূর থেকে এসেছি, আপনাদের উপর আমি জুলুম অত্যাচার করব না। আমার বক্তব্য, আমি যেহেতু শেষ, আপনারা অনেকে অনেক কিছু দিয়েছেন। আমার পূর্বে হাজরাত বক্তব্য রাখছিলেন, তিনার হাতে আপনারা খুশ মেজাজে খুশি মনে আল্লাহ রাস্তায় যতদূর পেরেছেন দান করেছেন। এখনো অনেকে আছেন, আমি কারো উপরে জুলুম করব না। খুশি মনে যারা দেওয়ার মতো আছেন, খুশি মনে যারা দেওয়ার মতো আছেন, আমি এই চাদরটা একটু, আমার এই চাদরটা একটু পাঠিয়ে দিচ্ছি। বেটা তোমরা 2জন ওঠো তো, একটু ঘুরিয়ে দাও যতদূর পারবেন, খুশি মনে সাধ্য মতো। কে 10,000 দিলেন, 20,000 দিলেন, 1 লক্ষ দিলেন, আমার তা দেখে লাভ নাই। আমি মুসাফির মানুষ, আমি মুসাফির মানুষ। হয়তো অনেকেই ছোট্ট একটা দান হয়তো দেওয়ার ইচ্ছা ছিল, আপনি পারবেন না বা পারেননি দিতে, মন থেকে হয়তো পারেননি। 100টা টাকা দেব বা 210টা টাকা দেব, এরকম অনেক বান্দা আছেন বসে, সবাই দিতে পারবে না এরকম। তো যাই হোক ভাইজান আমার, কেউ বিরক্ত বোধ হবেন না। বাবা জীবন ভাইরা আমার, ইনি এ দেখেন তো, 1020 টাকা। আর এতে যাই হোক কি লেখা আছে একটু দেখুন। বাবারা কেউ চলে যাবেন না, আমি কথা দিচ্ছি, আল্লাহ বাঁচিয়ে যদি রাখে, এই মুহূর্তে যদি আজরাইলকে না পাঠায়, আমার কোনো চিন্তা নাই। 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টাও বলতে পারে, কোনো চিন্তা নাই। আপনারা একটু কেউ উঠাউঠি করবেন না। আমি আপনাদেরকে আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে একটু আদায় কালেকশনে শামিল করতে চাই, যেমন পারবেন খুশি মনে। তবে তার মধ্যে একজন ভাই আমার আজিজুর রহমান মাহাতুলি 2000, সুবহানাল্লাহ। এ দেখেন, আমার না বললে তো ভুল হতো, দেওয়ার জন্য বান্দা আছে। আমি তো ভাবতেই পারিনি যে 20,000 টাকা এখনো কেউ দেবে, যেহেতু দেওয়ার পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে বিরক্ত করছি না, তবে আমি যতটুকু জানি, জানা মতে আমি একটু আপনাদের কাছে আবদার রেখেছি। মানে এই জমি, কবরস্থানের জমির জন্য প্রায় 20 লক্ষ টাকার প্রয়োজন। তবে আমি ভাইদেরকে বলেছি 1 বছরেই হবে না, আস্তে আস্তে করতে হবে। 20 লক্ষ টাকা একবারে পাওয়া যাবে না, যতদূর পাওয়া যায় আলহামদুলিল্লাহ পড়তে হবে। কি গো বাবা, যতদূর পারা যায় আলহামদুলিল্লাহ পড়তে হবে। আর কথা হলো বাবা, আমি নসিহতমূলক আপনাদেরকে অনেক কথা বলেছি। তো ভাইজান আমার 20,000 টাকা দান করেছেন। আর কে? মোহাম্মদ আলী বাবা জীবন একটা নাক ফুল দান। এটা আবার ছোট্ট জিনিস, খুব যত্ন সহকারে রাখেন। আলহামদুলিল্লাহ আপনাদের উৎসাহ আছে বাবা, এই মহব্বত কাজে লাগবে, এই মহব্বত কাজে লাগবে। আল্লাহ পাক ভাইজানের দানকে কবুল করুক। আরেকজন ভাই মোটামুটি 1020 টাকা না 1100 টাকা যাই হোক দিয়েছেন। আপনাদের খুশি মনে বাবা, আমার আব্বাজান বাবজি ভাই, মা বোনদের কাছেও একটা চাদর পাঠিয়ে দেন। মা বোনেরা আছে তো? মমতাজ বেগম একজন মা আমার নাক ফুল দিয়েছে। মায়েরা আছে, মায়েদের ওয়াজ তো আজকে হলো না, অনেক কথা বাবা আছে। আমার আব্বাজান ভাইরা, মায়েরা, বোনেরা, এক কথায় সবাই পরস্পরকে মহাব্বত দেবেন। মায়ের মর্যাদা আলাদা, বিবির মর্যাদা আলাদা। বিবির সম্মানও কিন্তু কম নয়। অনেকে অনেক সময় বলে থাকে মা মরে গেলে মা পাওয়া যাবে না, বউ মরে গেলে বউ পাওয়া যাবে। তাই হয়, এ কথাটা মারাত্মক ক্যান্সার, মারাত্মক ভুল। মানে বিবিকে ছোট করে মাকে বড় করা, এমনটা আল্লাহ কোরআনে কোনো জায়গায় করেন নাই যে বিবিকে ছোট করেছেন আর মাকে বড় করেছেন, বা মাকে ছোট করেছেন বিবিকে বড় করেছেন, এমন কথা কোরআনে কোনো জায়গায় নাই।
এসব কথা নয়, খবরদার। বিবি কি জিনিস বুঝতে হবে আল্লাহ বুঝাই দিয়েছেন, মা কি জিনিস সেটাও বুঝিয়ে দিয়েছেন। মায়ের ভূমিকা আলাদা, বিবির ভূমিকা আলাদা। বিবি যা দিতে পারে মা তা দিতে পারে না, পারে? আপনি মায়ের সঙ্গে বিবির তুলনা করতে চান, খবরদার। আপনি যে সন্তানটার বাপ হয়েছেন সেটা আপনার মা বানিয়েছে না বিবি বানিয়েছে? বলুন তো, বিবির কাছে পান নাই? যে সন্তানটা আপনি পেয়েছেন স্ত্রীর কাছে পেয়েছেন, কত বড় মূল্যবান সম্পদ আপনি পেয়েছেন আপনি জানেন? খবরদার ওই রকম ছোট্ট মনে দেখবেন না, ছোট্ট নজরে দেখবেন না। আমি বলবো যদি আপনারা থাকতে পারেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আইতাল হোসেন ভাইজান আমার নগদ 2000 টাকা দিয়েছেন। আব্বাজান কেউ বিরক্ত বোধ হবেন না, বিরক্ত মনে করবেন না। মানে যেহেতু এটা উন্নয়নের জন্য আপনাদেরকে একটু দাগ দিয়েছে, এটা একটু দরকার আছে। অন্য সময় যেখানে কালেকশন হবে না সেই জায়গায় আপনি আমাকে বলবেন, 1 ঘন্টার জায়গায় আমি 2টো মৌলবীর কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ, কোনো চিন্তা নাই। হয়তো আপনি ভাবছেন জি 3 ঘন্টা চলবে না, একটা মৌলবী বাবা, কাজের মানুষ যদি ভালো হয় 2টোর কাজ একটাতেই করে দেয়, কি গো? আর ফাঁকিবাজ যদি হয়, হ্যাঁ, একটু কাজ 5 দিন লাগাবে, এরকম আছে না নাই? হ্যাঁ, তো কাজের মতো যাই হোক ইনশাল্লাহ। আবুল কালাম আজাদ 5000 টাকা দিয়েছেন, এতে লেখা আছে নাকি? ও, আবুল কালাম আজাদ ভাইজান আমার 5000 টাকা দিয়েছেন। তার মধ্যে যাই হোক 1000 টাকা নগদ। মাসুম শিশু মারা গিয়েছে, 60 দিন হচ্ছে ছেলে মারা গিয়েছে। এই মাসুম ছেলেদের জন্য কি বলেছেন রাসূল? বাবা, এরা গুনাহ নাই, বাচ্চা ছেলে জগৎ থেকে বিদায় হয়ে গেছে, তাদের কোনো গুনাহ নাই। এরা কোথায় যাবে আমার নবীজি সেটা দেখে এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদেরকে আমি শোনাই, আর আমি বলবো না আদায়ের জন্য। আমি একবার বললাম, আপনারা খুশি মনে যে যা দেবেন এখানে লিখে দিবেন। আর আমি তো পাঠিয়েই দিয়েছি চাদরটা, যার যা ইচ্ছা হবে মা বোনদের দিকেও আপনারা একটু পাঠিয়ে দেন। আমি মন খুলে আব্বাজানদেরকে একটু কথা শোনাই, আমার মা বোনেরাও এসেছেন, তাদেরকে কিছু একটু নসিহত শুনিয়ে যায়। মনোযোগ সহকারে শুনুন, ভয় নাই, কোনো ভয় নাই। কলমা পড়েছে আবার ভয় কিসের গো? হ্যাঁ, এখন যদি আমি চলার পথে ভুল করি, তারপরেও আল্লাহ তওবা রেখেছে। মা মারা গেছে সপ্তাহ আগে, ও হাফিজ পাস করেছে মাদ্রাসা। আমি সুগারের মানুষ, যাক আলহামদুলিল্লাহ কবুল করলাম, কিন্তু এটা আপনাদের জন্য থাকলো, থাক, যাক আলহামদুলিল্লাহ। বেটা আমার হাফিজ ছেলে, খুশি মনে যাই হোক কিছু খাবার দিয়েছে, আল্লাহ পাক দানকে তার কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবার মনোযোগ সহকারে শুনুন, মহাব্বতের সাথে বলুন, একটু বলে ফেলেন, যা পারবেন একটু 10 মিনিট বলে ফেলুন। তারপর আমি আলম গাবুরা বাবার নামে 5000 টাকা দান। আসেন ভাই, যদি কেউ থাকেন বলার থাকে একটু চট করে বলে ফেলুন, একটু বলে ফেলুন। আসুন ভাইজান আমার 5000 টাকা দান করেছেন, তার বাবার নামে আল্লাহ পাক এই দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে জোহরা মুস্তাফিজুর নামে দান করেছেন, আল্লাহ পাক এই দানকে কবুল করুন, আমিন। মানে আপনাদের ভাষা একটু বোঝা মুশকিল, সেই কারণে আমি একদিন একজন পরিচিত মানুষকে বলেছিলাম, যে ভাই আপনাদের ভাষা আপনি আমাকে গালি দিচ্ছেন না কি করছেন আমি তো বুঝতে পারছি না, তো অতএব একটু হিন্দি উর্দুতে না হলে একটু বলেন। মানে আপন আপন দেশের ভাষা তো, যাই হোক মনে কিছু করবেন না। হ্যাঁ, আমির চাঁদের ছেলে নুরুল ভাই, তিনি এত যাই হোক কত টাকা আছে, আল্লাহ পাক দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যে যেমন নিয়ত আমি বলি আর না বলি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কোনো চিন্তা নাই। আর একজন ভাই আমার 400 টাকা দিয়েছেন, মহাব্বতের দান, মহাব্বতের দান আল্লাহ পাক কবুল করবেন, কোনো চিন্তা নাই। কোরআন শরীফ আপনাকে বললাম, আবুল আহাবের মতো বড় লোক হয়ে লাভ আছে? খবরদার, প্রয়োজন নেই। কত কথা বলবো, আবুল আহাবের মতো সুন্দর হয়ে লাভ নাই, আবুল আহাবের মতো ধনী হয়ে লাভ নাই, আবুল আহাবের মতো নেতা হয়ে লাভ নাই। নেতা হলে আবু বকর সিদ্দিক হয়ে যান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যান, ওসমানে গনির মতো হয়ে যান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন ধরুন, হযরতে বিলাল হয়ে যান। সম্পদ থাক আর না থাক কোনো চিন্তা নাই। কি গো, হযরতে বিলালের কোনো সম্পদ ছিল? কোনো কিছু নাই। কি সম্পদ? আশিকে রাসূল, দিওয়ানায়ে মুস্তাফা, সুবহানাল্লাহ। সম্পদ থাকা জরুরি নয়। গোসল করার জন্য, গোসল করার জন্য চোখে কম দেখা যাচ্ছে সুলেমান, জয়নাল যত সম্ভব আবেদিন, আর
আব্বাস আলী, তিনজন ভাই আমার মাইয়াতের গোসলের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করেছেন। এই যে খাটটা গোসল দেওয়ার জন্য তিনজন মিলে দান করেছেন। আল্লাহ পাক তেনাদের দানকে কবুল করুন, বলুন আমিন। আপনার আমার আশা বসা বক্তব্য ইত্যাদি শোনা সব কিছু মাবুদ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মহাব্বতে তারপরে রবিউল দেওয়ানি 2000 টাকা। এবার আর আমাকে বলতে হবে না, আপনারা ওখানে লিখে রাখেন, আমি শেষের দিকে সবার নাম বলে সব একসঙ্গে দোয়া করে আমরা ইনশাআল্লাহ যাব। কি বলেন? ঠিক। আলহামদুলিল্লাহ। এবার আপনারা তৈরি হয়ে যান, সুন্দরভাবে বক্তব্যগুলো শুনে সেই মোতাবেক আমল করবেন। আব্বাসান আওয়াজ হচ্ছে, নসিহত নাই। ওয়াজ মানে নসিহত, আর নসিহত যদিও বা হচ্ছে, কর্ম নাই সেই মোতাবেক। ঔষধ নিয়ে আসা হচ্ছে, সঠিকভাবে সেবন করছেন না। দোকানে লিখে দিয়েছেন যাবতীয় মাল পাওয়া যায়। একজন বলছে চিনি আছে, বলে কিছুক্ষণ আগে ফুরিয়ে গেল, আসলে নিয়ে আসেনি। বলে বিস্কুট আছে, বলে আর বলিও না। তারপরে বলে আর কিছু আছে, বলে নাই। হামিদুল ভাই ওনার বাবার নামে 5000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক যে আশা যে নিয়তে দান করেছে তার আশাকে একটা টাকাটা ধরেন, দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আব্বাজান এবার কি হলো, আর একজন এসে বলছেন আপনি যে এখানে লিখেছেন যাবতীয় মাল পাওয়া যায়, 5টা খদ্দের ঘুরে গেলে একটাও তো কিছু পেল না। আমিও এলাম লবণ নিতে, তাও তো নাই। এই লেখার কোনো মানে হয়? আপনি এক কাজ করুন, ওটা কার্টুন কেটে লিখুন, কিছু কিছু মাল পাওয়া যায়, সব মাল পাওয়া যায় না। আমরা সব বুঝে নিয়েছি, মাথায় পাগড়ি পরা সুন্নত, জুব্বা পরা সুন্নত, সব সুন্নত বুঝেছি, কিন্তু আসল সুন্নত গুলো বুঝি নাই। আসল জায়গায় আমার নবী কারো হক নষ্ট করেন নাই। আপনি হক নষ্ট করে মাথায় পাগড়ি পরেছেন, লাভ আছে? তাহলে আসল সুন্নত নাই, আর পাগড়িওয়ালা সুন্নত আছে। এই সুন্নতে কাজ দেবে না। এই সুন্নত তখনই কাজে লাগবে যখন ওই সুন্নত ঠিক থাকবে। বললেন আমার নবীজিকে মা হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। মা হালিমাতুস সাদিয়া বলছেন, রসুলকে আমি যতদিন লালন পালন করেছি, বুকে জড়িয়ে ধরিয়েছি, বুকের দুগ্ধ পান করিয়েছি, আমি হালিমা চেষ্টা করেছি আমার মোহাম্মদকে বাম স্তনের দুধ খাওয়াবো, আমি কোনোদিন খাওয়াতে পারিনি। ও একটা কবরের জায়গা, হ্যাঁ এটাও একটা খুব সুন্দর। যদি আপনারা ইচ্ছা করেন কমিটির পক্ষ থেকে এটা ঘোষণা একটা, আপনি যদি মনে করেন আপনার যে কবরটুকু মানে 3.5 হাত জায়গা, এখন সেই মোতাবিক দাম যদি মনে করেন এই গোরস্থানে যারা আছেন সদস্য হিসাবে, এটা কারো উপরে জুলুম নয়, খবরদার ভাববেন না যে আমাকে দিতেই হবে। কমিটির এটা আপনাদেরকে সুযোগ সুবিধা যে আপনার যে কবরটুকু হবে 3.5 হাত জায়গা, সেই জায়গাটুকুর দাম অনুযায়ী 2000ও হতে পারে, 5000ও হতে পারে। বুঝতে পারলেন? মানে যে দাম হবে সেই দাম অনুযায়ী আপনি যদি মনে করেন যে আপনার ওই জায়গাটুকুর দাম আপনি দান করবেন, আপনার ওই জায়গাটুকুর দাম আপনি দান করবেন, এইরকম কোন বান্দা যদি থাকেন এই গোরস্থানে, বিশেষ করে যারা সদস্য, এই গোরস্থানের সঙ্গে আপনাদের যাদের সম্পর্ক আছে, আমার ভাইরা, আমার মা বোনেরা, যারাই যেখান থেকে আপনারা শুনছেন, সকলের কাছে আমার আবেদন, যদি আপনাদের ইচ্ছা হয় যে আমার গোরস্থানে আমার জায়গাটুকুর দাম আমি দান করব, এইরকম কোন বান্দা যদি থাকেন আপনারা একটু নামটা লিখে দেবেন, আমি সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যাই হোক, একবার সকলের জন্য দোয়া হোক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইলাহাল আলামিন, তোমার বান্দা বান্দীরা গভীর রাতে ঠান্ডার সময় আল্লাহ মাবুদ তোমার জন্য, তোমার নসিহত শোনার জন্য তোমার জন্য বসে আছে আল্লাহ মাবুদ মাওলা। অনেকে এসেছিলেন, অনেকে আবার চলেও গেছে, সবারই হাজরিকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো। তোমার বান্দা বান্দিরা মহাব্বতে যে যতটুকু যেমন ভাবে জান্নামে দান করেছে কবুল করে নাও রব্বুল আলামিন। মনের অশান্তি দূর করো, মাহারা বাপারা স্ত্রী পুত্র হারা অনেকেই দাঁড়িয়ে আছেন, বসে আছে,
তোমার দরবারে আমিন আমিন করতেছে, আমি জানি না তুমি তোমার বান্দাদের অন্তরের খবর জানো। মাবুদ গো, সে যেমন তোমার কাছে আবদার করছে সেই মোতাবিক সবার অন্তরে শান্তি দিয়ে দাও রব্বুল আলামিন। আমরা গুনাহগার, তবুও আমরা তোমার বান্দা। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার বান্দা বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক, তুমি বলেছো নবীজির ইত্তেবা করতে, নবীজির সুন্দরভাবে ইত্তেবা করে সুন্দর আমল নিয়ে সুন্দর ঈমান নিয়ে জগৎ থেকে বিদায় হতে পারি, পর জগতের বাসিন্দা হতে পারে সেই তৌফিক দাও। রুজি রোজগারে বরকত দাও। আবু লাহাবের মতো আমাদেরকে রুজি দিও না। আল্লাহ রহমতের রুজি চাই, বরকতের রুজি চাই, ইজ্জতের রুজি চাই। আল্লাহ, যে রুজিতে তুমি সন্তুষ্ট সেই রুজি তোমার বান্দা বান্দিরে দান করো মাবুদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মা হালিমা। জোর বলুন সুবহানাল্লাহ। মা হালিমা তোমার ঘরে আজ কে এসেছে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে, দিন দুনিয়ার বাদশা সেজে রহমতেরি খাজানা মা হালিমা তোমার ঘরে আজ কে এসেছে বলো না। নবীজি আমার দোলনা হতে চেয়ে থাকেন আকাশের দিকে। সুবহানাল্লাহ। মা হালিমা তো সাদিয়া বলছেন, হুজুর আপনাকে যখন আমি দোলনা শুয়ে দিতাম আর আপনার দিকে তাকাতাম, কিন্তু তখন কথা বলার সময় ছিল না বা সেই সময় হয়নি, আপনি কথা বলতেন না, কিন্তু আমার মনে হতো ঠোঁট দুটো হিলছে, আকাশের দিকে চেয়ে চেয়ে কি যেন আপনি বলতেন, এইরকম আমার মনে হতো। কার সঙ্গে যেন গল্প করছেন বা কিছু কথা বলছেন, এইরকম মনে হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কি বলতেন, নবীজি আমার দোলনা হতে চেয়ে থাকেন আকাশের দিকে, চাঁদের সাথে হেসে হেসে, জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদের সাথে হেসে হেসে, চাঁদের সাথে হেসে হেসে করেন নাবি, করেন নাবি খেলো না মা হালিমা তোমার ঘরে আজ কে এসেছে বলো না। আরে দিন দুনিয়ার বাদশা সেজে, দিল দুনিয়ার বাদশা সেজে রহমতেরি খাজানা মা হালিমা। পাড়ার লোক সব, মানে পাড়ার মেয়েরা, পাড়ার লোক সব ঝাঁকে ঝাঁকে এসে বলে হালিমা কি। আরে বাতি কেন জ্বলে রাতে, আল্লাহ রসুল বলেছেন আগুন নিভিয়ে সব,
বাতিও জ্বলে, বাতি বন্ধ করে ঘুমাও, কে জানে কখন কিছু হয়ে যেতে পারে। তো মা হালিমাতুস সাদিয়ার ঘর কিন্তু চলতো। তো পাড়ার মেয়েরা এসে বলছে ব্যাপার কি, ঘুমাবার সময় বাতি তো নিভিয়ে দেওয়া উচিত, কিন্তু তোমার ঘরের দিকে তাকালে তো সারা রাত জ্বলে। তাই বলছে পাড়ার লোক সব ঝাঁকে ঝাঁকে এসে বলে হালিমা কি ওরে বাতি কেন জ্বলে রাতে, বাতি কেন জ্বলে রাতে, ও হালিমা বলো না। মা হালিমা তোমার ঘরে আজ কে এসেছে দেখো না। মা হালিমা কয় সবার তরে তেল বাতি নাহি জ্বলে আমার ঘরে। তোমরা যে বাতির কথা বলো সে বাতি বাস্তবেই নিভানো থাকে, জ্বলে না। মা হালিমা কয় সবার তরে তেল বাতি নাহি জ্বলে আমার ঘরে। আরে বাতি সুরাতে জলে সে নূর, বাতি সুরাতে জলে সে নূর, নূর নবীজির, নূর নবীজির চেহারা খানা। মা হালিমা তোমার ঘরে আজ কে এসেছে বলো না। আল্লাহুম্মা বলেন কিছু বলছেন সাল্লি আলা। ও যাক রাখেন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান রাত্রি অনেক হয়েছে, হ্যাঁ অতিরিক্ত ভালো নয়, কি গো বেশি ভালো ভালো নয়। অনেক কথা বললাম, অনেক কথা শুনলেন, তো যাই হোক ছোট্ট আকারে যতগুলো রেখেছি তার মধ্যে একটা শুনিয়ে দিই, ঠিক আছে? তো সব পারা যাবে না, একটা শুনিয়ে দিই, তারপরে অনেক কাজ আছে এখন আপনাদের, সেই কাজগুলো সমাপ্ত করতে হবে, রাত্রি অনেক হয়েছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলি, রাখাল রে আমার নবীকে চিনোস? রাখাল বলে আমার আজ কয়েকদিন হয়ে গেল আওয়াজটা শুনতে পাই, কে যেন কান্দে গো, আমি তো নবী চিনি না, আমার মনে হয় তোমাদের নবী কাঁদতেছে, একবার দেখো। আবু বকর ওমর ছুটে যায়, যাওয়ার পরে দেখেন আল্লাহর নবী কাঁদতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো না বলে সেখানে কাঁদেন। আমি আবু বকর জীবনের নেকগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি উঠেন। নবী আমার কিছু বলেন না। হযরত ওমর বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো জীবনের আমলগুলো সব দান করে দিলাম, উঠুন। আমার নবী উঠে না। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর গো হবে না, চলো যাই, আলী ছাড়া ফাতেমা ছাড়াও হাসান হুসাইন ছাড়া আমার নবী হয়তো মাথায় উঠাবেন না। বিটির মতো বিটি ফাতেমা, ছেলের মতো ছেলে কাজে লাগবে, মেয়ের মতো মেয়ে কাজে লাগবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এই আয়াত পড়ে মানুষকে ধোঁকা দিও না। এই আয়াত হলো কাফেরদের জন্য, এই আয়াত মুমিনদের জন্য নয়। কিয়ামতের মাঠে মুমিন বান্দা দৌড়াদৌড়ি করবে না, বেঈমান কাফের মুশরিক তারা ছোটাছুটি করবে। আল্লাহর প্রিয় বান্দা বান্দির জন্য কিয়ামতের মাঠটা হবে ঈদের খুশির দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, হাউজে কাউসার আমি তোদেরকে পান করাবো, কোনো তোদের চিন্তা নাই। আমার নবী বলছেন, পুলসিরাতের ধারে আমি রাসূল থাকবো, কোনো চিন্তা নাই। পুলসে উতারো
राह गुजर को खबर ना हो, जिब्रील पर बिछाए तो उस पर को भी खबर ना हो। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কান্না করছেন? কোনো ভয় নাই, আপনার যারা উম্মত হবে গো নবী, বাস্তবে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে বান্দি হবে তাদের জন্য আমি জিবরাইল ফুলের উপরে ডানা বিছায়া দেব, আপনার উম্মতেরা পার হয়ে চলে যাবে, কোনো চিন্তা নাই। ভাইরা আমার, বাবারা আমার, কোনো চিন্তা নাই। তাই বললেন পুল সে উতারো রাহ গুজর কো খবর না হো, জিবরিল पर बिछाए तो उस पर को भी खबर ना हो। तब बाजार এখান থেকে বক্তব্য করি, আলহামদুলিল্লাহ পড়ুন আর বলবেন না 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 না, মানে অনেকগুলো সামান আছে, অনেক কিছু আছে। আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে, আপনাদেরকেও বাঁচিয়ে থাক, আবার কোন মাহফিল আপনারা করবেন, ডাক দেবেন, ইনশাআল্লাহ এই বান্দা গুনাহগার আপনাদের কাছে হাজির হবে। যদি খুব ভালো লাগে আবার সময় মতো সময় করে সেইভাবে আপনারা ডাক দিবেন, সময় মতো টাইম দেবেন। ইনশাআল্লাহ আমি বললাম 3 ঘন্টা আমি বলবো, কোনো চিন্তা নাই। ইনশাআল্লাহ 3 ঘন্টা থেকে 4 ঘন্টা হোক, অন্য কোনো মাহফিল আপনারা সুযোগ দেবেন, ইনশাআল্লাহ আসবো। আমার আব্বাজান বাবজি ভাইরা, আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, যেহেতু সভাপতির অর্ডার, এই মাহফিলের আজকের মালিক সভাপতি সাহেব, তিনার অর্ডার যেটা সেটা মানতে হবে আমাদের সবাইকে, আমাদের সকলকে মেনে নিতে হবে। রাত্রি অনেক হয়েছে, আমার আব্বাজান